আচ্ছা দেখো, এই তো আমি তো জয়েন করছো, জি স্যার। তো লেট হয় কেন? হুম, বাসাতে ক্লাসে জয়েন করবা, এটা তো লেট হওয়ার কোনো কারণ দেখি না আমি। তোমরা লেট করলে কিন্তু পরে যদি আমি যদি ইরেগুলার হয়ে যেত তোমাদের কিন্তু কষ্ট হবে, কারণ তখন তোমাদের দেখা যায় টেবিলে বসে থাকতে হবে, আমি 10 মিনিট 15 মিনিট লেট করবো। কি বুঝি বুঝছো? জি স্যার। এবার আমি আমি যখন জয়েন করবো দেখবো যে তোমরা নাই, 2 জন পরে ক্লাস করতে পারবে না। আরো বলে দিই, তোমরা যদি এরকম লেট করো তাহলে আমি 10 মিনিট পরে জয়েন করবো, তোমাদের লিঙ্ক দিব, তখন তো তোমাদের টেবিলে বসে থাকতে হবে। আচ্ছা এখন দেখো, দেখে না, এটা তো তোমরা পারোই নাকি? এটাও পারো? জি স্যার, স্কোয়ারের গুলা। হ্যাঁ, ইয়া, এবারে এই যে ওটাতে আর কোনটা আছে, 2 3 4 নাম্বারটা তো পারো তাই না? জি। জি স্যার। এই 5 কি পারো? 5? না, 5 তো স্কোয়ার। 5 6 এগুলো পারো না তাই না? আচ্ছা, না, 5 6 7। কেন পারো না কেন? তুই চিন্তা করো না, দেখি যে পারো না। একবারে শুধু চিন্তা করলে হবে? একটু নিজে ঘুরে চিন্তা করতে হবে। একটু তো ঘুরে চিন্তা করতে হবে। এই দেখা যায়, প্রশ্ন 3টা দেখা যায়? জি। আচ্ছা, জি স্যার। 5 নাম্বারটা দেখো, তোমাদের বইয়ের 4 5 6 7 আছে এখানে। তো তোমার খাতা কলম খোলো, হ্যাঁ? তাহলে 5 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স কিনা না বলো তো? জি। হ্যাঁ, ইকুয়াল টু, দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি? সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ। ডিএক্স, ডিএক্স। তারপরে দেখো, তারপরে দেখো তো, যদি এখানে একটা 2 থাকতো সূত্র পড়তো না, 2 সাইন ইন্টু কস বি, সূত্র পড়ছে কিনা? জি। এখানে কি 2টা আছে? না। এই 2টা নাই, তো 2টাতে যদি আমি দেই তাহলে দিতে পারি না? জি, এখানে সামনে হাফ দিয়ে। এখানে 2 দেওয়া মানে কত দেওয়া যায়, সেটার উপর স্কোয়ার আছে। এখানে 2 দেওয়া মানে কত দেওয়া? 4 দেওয়া। 4 দেওয়া, তাহলে 1/4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 sin x ইন্টু cos x হোল স্কোয়ার dx ইন্টু 1/4, 1/4। দেখো, এটা কি 2 sin ইন্টু cos b সূত্র পড়ছে না? জি। 2 sin ইন্টু cos b সূত্র কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, ঠিক না? জি স্যার। কিন্তু খেয়াল করো, এই সূত্রটা করলে দেখো 2 sin ইন্টু cos b সূত্র কি sin 2a না? হ্যাঁ। ওই জিনিসটা করলে তোমার এটা আসবে। আমরা একটা সূত্র পড়ছি না, যে 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু কি পাইছি বল? sin 2 থিটা পাইছি না? তোমাদেরকে এই সূত্রটা বলছি কিনা বলো তো আমি? জি। 2 sin থিটা ইন্টু cos থিটা সমান সমান কি sin 2 থিটা। আসলে এটা কিভাবে আসে জানো? এই 2 sin ইন্টু cos b সূত্র অ্যাপ্লাই করছে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করলে এটা আসে। বুঝতে পারলাম? আমরা কি সরাসরি জানি এটা জি। লিখতে পারি না আমরা? এটা এই 2 sin ইন্টু cos, 2 sin ইন্টু cos a সমান সমান sin 2a লিখতে পারি না? 2 sin x হ্যাঁ। ইন্টু cos x সমান সমান কি sin 2x লিখতে পারি? জি। এটা কিন্তু আসলে এই সূত্রটা ওই, যে sin a প্লাস b। আবার আমি তোমাদের বুঝার সুবিধাতে লিখতেছি, তোমরা লেখার দরকার নাই, তোমরা লিখো না এটা। sin a প্লাস b, a প্লাস b মানে x প্লাস x, এবারে প্লাস sin a মাইনাস b, a মাইনাস b মানে কি x মাইনাস x। মাইনাস এক্স। দেখো তো এখানে কি হয়, sin 2x হয় না? আর এখানে সাইন 2x। এখান থেকে x থেকে x বিয়োগ করলে sin 0 হয় না? sin 0 মান কত? 0। 0। এটা sin 2x আসছে। তাহলে এই জন্য 2 সাইন sin 2। x, 2 sin x into cos x equal to sin 2x, এটা আমরা আগেই পড়ে আসছি। এটা কোথা থেকে আসছে জি। বুঝছো না? জি স্যার। এটা কিন্তু 2 sin a into cos b সূত্র থেকে আসছে। তাহলে এখন দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? sin 2x, sin সাইন। 2x, তার উপরে জি। কি আছে? স্কোয়ার আছে না? হ্যাঁ। স্কোয়ারে তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি হোল স্কোয়ার দেওয়া যে কথা, এখান থেকে এক কথা কিনা? জি। এক কথা।
তাহলে এখন দেখো ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন, এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো? এই যে এখানে এই জায়গায় টু থাকতো, তার সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না? হ্যাঁ যেখান থেকে টু দেয়, টু সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স। তাহলে এখানে টু দেওয়া মানে কি আমার আবার এটাকে ওয়ান বাই টু দিয়ে ভাগ করে না? জি, এখানে তাহলে 1/8। ওয়ান বাই এইট হয়ে যাবে, ওয়ান বাই এইট, ওয়ান বাই এইট। হ্যাঁ, এরপরে খেয়াল করে দেখেন ইকুয়ালস টু ওয়ান বাই এইট, এটা আমরা কি লিখতে পারবো বলতো? টু সাইন স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইনাস কস টু এক্স না? তাহলে ওয়ান মাইনাস কস, 1 minus cos 2x তাহলে কস ফোর এক্স হয়ে যাবে না? 4x। কস ফোর এক্স ডিএক্স। জি তাহলে ওয়ান বাই এইট ইন্টিগ্রেশন, সরি এখানে ইন্টিগ্রেশন করার দরকার নাই, আসলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, লেখা দরকার নাই। তাহলে ওয়ান বাই এইট বলতে কাকে ডিফারেন্স করলে ওয়ান পাওয়া যায়? x এক্স। কাকে ডিফারেন্স করলে কস ফোর এক্স পাওয়া যায়? সাইন ফোর এক্স কে, সাইন ফোর এক্স আর জি ডিভাইড বাই sin ফোর 4x 4 প্লাস, by 4। বুঝতে পারছো? নাও লিখো। দেখো এখানে এরপরে কি আছে? সাইন স্কোয়ার এক্স কস টু এক্স, সাইন স্কোয়ার এক্স কস, 2x এই নয়টা কার কাছে তোমরা একটু মিট করে রাখো, নয়টা কার কাছে আছে? আদিবাটা একটু মিট করে রাখো, সাইন স্কোয়ার এক্স। আচ্ছা ঠিক আছে। দেখো সাইন স্কোয়ার এক্স কস টু এক্স, তাহলে এখানে খেয়াল করে এখানে তো প্রথম সবার সূত্র পড়ে না, তাহলে প্রথম কি, প্রথম কাজটা কি তাহলে তোমাদের? সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স কস টু এক্স ডিএক্স। প্রথম কাজ কি বলতো? সাইন স্কোয়ার এক্সটাকে আমরা কি করবো? টু ইয়া হাফ দিয়ে, হাফ ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার এক্স cos 2x half 1 minus cos 2x, তারপরে কি cos 2x dx। লেখছো? না নয়েজ আসতেছে কেন? আচ্ছা দেখি এটাকে আমরা কি করতে পারি এখন? 1 মাইনাস cos স্কোয়ার 2x লিখতে পারি, cos স্কোয়ার 2x dx। তারপর দেখো হাফ ইন্টিগ্রেশন, এখন আমরা আলাদা আলাদা লিখলে 1 dx, 1 dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। বাকিটা কি তোমরা করতে পারবা? বাকি পার্টটা জি স্যার এরপরে কাজটা কি? এটা দুই সরাসরি যেখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে, এই যে ইন্টিগ্রেশন হচ্ছে x, আর এটা ইন্টিগ্রেশন করতে হলে কি স্কোয়ারটাকে রিমুভ করতে হবে না? স্কোয়ারটাকে রিমুভ করতে হবে। স্কোয়ারটাকে কিভাবে রিমুভ করবা? এখানে একটা 2 দিবা, আবার 1/2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে 1/4 হবে। হাফ x মাইনাস 1/4 ইন্টু 2 cos স্কোয়ার 2x dx, হাফ x মাইনাস 1/4, এটাকে আমরা কি লিখবো? 1 প্লাস cos 1 plus 4x 4x dx, হাফ x মাইনাস 1/4, এটা লাগবে x প্লাস সাইন 4x, সাইন 4x বাই 4 প্লাস c। শেষ। সবাই কি বুঝছো? করে বলো, রেসপন্স করো। জি স্যার
তাহমিদা আদিবা বুঝছো? জি স্যার। জি স্যার। আগের অঙ্ক কিন্তু করাইছি এটা, এখন অঙ্ক করাই নাই। জাস্ট এখানে স্কোয়ার ছিল, তোমরা তো আসলে চিন্তা করছো সরাসরি প্রথমই তো সূত্র ফেলবা। ওই যে তুমি করাইছি প্রথম সূত্র যে প্রথম তো সেখানে সূত্র পড়তেছ না। এখন এই স্কোয়ারটাকে আগে কি করছি, স্কোয়ারটাকে আগে চেঞ্জ করছি, ঠিক আছে? এই যে টু সাইন স্কোয়ার সূত্র করছি। তো ঠিক আছে, এটা শেষ, হ্যাঁ? মুছে ফেলি, হ্যাঁ? স্যার। মুছে ফেলবো নাকি লেখা হয়েছে? স্যার লেখা হয়েছে। তাহমিদের লেখা হয়েছে? জি স্যার। ওকে, আচ্ছা এরপরে দেখো, তাহলে দুটো হইলে। আর এটা দেখো 7 নাম্বারটা একদম সিম্পল। 7 নাম্বারটা দেখো তো, এনে দুইটার মধ্যে একটাকে ধরে নিবা। সাইন এক্স কে জেড ধরে নিবা। সাইন এক্স কে জেড ধরলে এটাকে ডিফারেন্স করলে কজ এক্স পাওয়া যায় না? সাইন এক্স কে যদি আমরা জেড ধরি, এটাকে ডিফারেন্স করলে কি পাওয়া যায়? পজে। তাহলে তাহলে কি অঙ্কটা পারবো? জি। দেখো যে সাইন এক্স এর সূত্র হবে কি, ইন্টিগ্রেশন জেড কিউব ডি জেড। পজে। জেড। জেড কজ এক্স ডি এক্স এর মান কজ এক্স ডি এক্স এর মান ডি জেড পাবা, ডি জেড পাবা। বুঝতে পারছো? জি স্যার। অন্যরা কি বুঝতে পারছো? জি স্যার। অঙ্কের আগের অঙ্ক ওকে শেষ, হ্যাঁ? তারপর আসো, এই অঙ্কটা, হ্যাঁ এই যে 9 নাম্বারটা দেয় কি জেড ধরে করবো? হ্যাঁ, এটাকে তুমি এই সাইন কে জেড ধরবা, তাহলে cos x dx এর মান পাই দিবা। তাহলে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 11 dz। ডিজেড। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই নষ্ট হইতেছে কেন বুঝলাম না কেন। আগেও তো সবাই আনমিউট করে রেখে তারপর তো নয়েজ হয় না। কেউ কি মোবাইলটা কোনো অ্যাবনর্মাল রাখছো নাকি, অন্য কোন সিস্টেমে রাখছো? জি না স্যার। মানে জেনারেল নরমাল যে ক্লাস করো এর বাইরে কি কেউ মোবাইলে মুট করে রাখছো? না স্যার। আদিবার এখান থেকে সমস্যা রইতেছে। আদিবার ইয়া করতে কথা বলো তো দেখি। স্যার। আচ্ছা এখন সবাই কথা বলো দেখি। মিউটটা কার কাছ থেকে হয়? সবাই কথা বলো। সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সবাই আবার এসে একসাথে রেসপন্স করো। জি স্যার শুনতে পাচ্ছি। আদিবা, জি স্যার। অমিতা, আচ্ছা এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো, এই 2 cos x sin x অঙ্কটা পারবা কিনা বলো তো? প্রথমে দুইটা কি করবা? গুণ করবা। দুইটা কি করবা? গুণ করব। গুণ করবা। দেখো তাহলে ইন্টিগ্রেশন 2 cos x, তাহলে cos 2 cos স্কয়ার x হবে, গুণ দিলে 2 cos স্কয়ার x হবে না? জি। dx প্লাস ইন্টিগ্রেশন sin sin x x cos x। sin x cos x dx। তাহলে এটা তো সূত্র পড়ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস হ্যাঁ cos 2x। cos আর এখানে একটা 2 দিলে সূত্র পড়বে, তো 2 দিবা, এখানে হাফ দিয়ে ভাগ দিবা। তো 2 sin x into cos x, তো 2 sin x into cos x সূত্র কি sin 2x। sin 2x। এটা কিন্তু ওই সূত্র থেকে আসছে, 2 sin into cos b, ওই সূত্র থেকে কি এটা আসছে। কি বলছি বুঝছো? হ্যাঁ তুমি যদি এটা মন না থাকে তুমি 2 sin into cos b সূত্র অ্যাপ্লাই করলে এটাই পাবা। কিন্তু এটা আমরা ওইটা শিখার আগে কিন্তু আমরা এটা শিখে ফেলছি, ঠিক না? জি। প্রথমে কিন্তু আমরা এটা শিখছি, তাহলে সে সেটা পারবা। এরপরে দেখো এই যে এটা পারবা কিনা? জি। তাহলে এনে কিন্তু আর স্কোয়ার নাই, তাহলে এনে আমার 5/2 এভারেজ 2 cos 5x sin 4x। তাহলে 2 cos a into cos b সূত্র কি? sin a plus b minus sin a minus b, sin a plus b minus sin sin a minus b। a minus b। ঠিক আছে? জি।
ওকে, আবার 9টা দেখো। তোমাদের সবাই মাইক্রোফোন অন করে রাখো। আজকে সবাই মিউট করো তো, সবাই মিউট করো। তাহলে শেষ আমাদের এটা আবার একটু তো লাগবে না, 11-12 লাগবে না। হ্যাঁ, 11-12 লাগবে না। আর এগুলো তো হয়ে গেছে নাকি? এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এরপরে এরপরে এগুলো হয়ে গেছে, ঠিক না? এগুলো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা সব কোন থেকে না, দুইটা এনে দুইটা কমন ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি দুইটা অঙ্ক করাই এখান থেকে। 8-এর 5, 5, 6, হ্যাঁ, 8-এর 5, 6 দুইটা আমি করাই দিয়েছি। 8-এর 5, এই দুইটা করবো। এখান থেকে দুইটা করবা। ওকে স্যার। ওই অন্য অঙ্ক পারবা, কিন্তু একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, আর কি জন্য আমি আর করাইতেছি না। আমরা ইন্টিগ্রেশন, আমার কথা হলো আমি এমন পড়া ছিল তোমার কোনো অঙ্ক মুখস্থ করা না ভাই, কথা বলতে পারলাম। ব্রেনের জন্য তোমার প্রেশার না দিতে হয়। জি স্যার। মানে মুখস্থ না, মানে তোমার কিছু কিছু অঙ্ক আছে, একটু চিন্তা করতে হবে। যদি ইম্পর্টেন্ট অঙ্ক হইতো আমি করা দিতাম। এক ধাপে পড়া আবার আর কিছু লাইন তোমার নিজ মাথায় মানে মনে রাখতে হবে, যেটা এইভাবে করতে হবে। আচ্ছা, এখন দেখো তো এখানে, সরি আমি তো ভুল অঙ্ক নিয়ে আসছি, ভুল অঙ্ক নিয়ে আসছি। দুইটা অঙ্ক সেম, হ্যাঁ, এই দুইটা অঙ্ক সেম, দুইটা অঙ্ক সেম। তাহলে এখন দেখো আমাকে কি করতে বলছে, হ্যাঁ? প্রথমটা দেখো, 6 নাম্বার। তোমরা কি বইয়ের অঙ্কটা কোনটা বুঝছো তো নাকি? বইয়ের কিন্তু জি। টাইপ 5-এর 8-এর 5, 8-এর 5 নাম্বার 6 নাম্বার অঙ্ক, 8-এর 5, 6, ঠিক আছে? জি। ওকে, তাহলে এখন দেখো 5 নাম্বার অঙ্ক দেখো। 5 নাম্বার অঙ্ক এখানে কি আছে? ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস cos x প্লাস sin x dx, ঠিক আছে? সবাই চলছো? জি। দেখো এখানে কিন্তু কোন সূত্র পড়ছে, কোন এখানে কোন সূত্র পড়ছে? না। এরপরে দেখো না। কোনটাকে ধরলে অপরটা পাওয়া যায়? না। তা তোমাদের প্রথম কাজ কি? দেখবা যে কোন সূত্র পড়ছে কিনা, কোন সূত্র পড়ছে কিনা। এরপরে দেখবা যে কোনটাকে ধরলে অপরটা পাওয়া যায় কিনা। কি- দুইটা কোনটা এখানে হয় না, কোনটা এখানে হয়? হয় না। না। এগুলো তুমি এরপরে এখানে আমি যেটা যোগ করবো, নিচে cos x প্লাস sin x আছে না? জি। এর উপরে আমি কি করি, cos x প্লাস sin x দিয়ে দিই। উপরে আমি দিয়ে দিলাম cos x প্লাস sin x, হ্যাঁ। তাহলে এখানে কি হলো, cos x প্লাস sin x, না সরি, আচ্ছা, cos x প্লাস sin x। আচ্ছা, এখন দেখো এরপরে চাইলে কিন্তু আবার আমি এখানে মাইনাস sin x দিয়ে দিলে কি হয়, প্লাস sin x মাইনাস sin x কাটা যায়, কাটা গিয়ে আবার আগেরটা থাকে, তাই না? জি। কিন্তু ওই জিনিসটা করলে আমার কোনো লাভ হবে না। আমি আবার আবার দেখে দিই, এরপরে আমি দিব কি প্লাস cos x মাইনাস sin x, দেখো একটু দেখো dx। এখন দেখো তো এখানে sin x, এই প্লাস sin x এই মাইনাস sin x কাটা না? হ্যাঁ। cos x প্লাস cos x যোগ করলে কয়টা হয়? দুইটা cos x হয় না? 2 cos x আমার এখানে আছে কয়টা cos x? 1 cos একটা cos x। তাহলে আমি যে হাফ দিয়ে দিই, সামনে দিয়ে হাফ দিয়ে দিই, এরকম সমস্যা আছে কোনো? সরি, এখানে সামনে দিয়ে হাফ দিয়ে দিই। তাহলে দেখো তো এখানে না। sin প্লাস sin x মাইনাস sin x কাটা যায়, এখানে থাকে 2 cos x। তাহলে হাফে আর 2 এ কাটা গিয়ে শুধু sin x থাকবে। এরকম সমস্যা হয়েছে? না। এই কাজটা করার কারণে কি হয়েছে খেয়াল করো, এই যে এই জিনিসটা মানে সেম হয়ে গেছে। এখানে কি লিখতে পারি বলতো, আমি রাখলে ভেঙে ভেঙে লিখি cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos cos x x প্লাস sin sin x dx, হ্যাঁ, dx। এরপরে আবার প্লাস প্লাস হাফ দিলাম, হাফ cos x মাইনাস cos x মাইনাস sin x cos x মাইনাস cos x মাইনাস
sin x divided by cos x plus sin x dx বুঝতে পারছো কি করছি জি এখানে কি করছি বুঝতে পারছো জি স্যার। আচ্ছা এখন দেখো এখন এই জিনিসটা কাটাকাটি জানা কাটাকাটি এখানে কি থাকে 1 ওয়ান তাহলে ওয়ানকে যদি ডিফাইন করা সোজা আর ইন্টিগ্রেশন করা সোজা তাহলে ওয়ান ডিএক্স আর এখানে খেয়াল করো এখানে কি হয় জানো নিচেরটাকে যদি আমি ধরি নিচেরটাকে ধরলে নিচেরটাকে ডিফারেন্স করলে উপরটা পাওয়া যায় নিচেরটাকে ধরলে ডিফারেন্স করলে উপরটা কি 1000 তাহলে হয়তো cos x প্লাস sin x যদি আমি z ধরি এই cos x কে ডিফারেন্স করলে কি হয় মাইনাস sin x হয় না minus sin x আর sin x কে ডিফারেন্স করলে কি হয় cos x তাহলে cos x মাইনাস sin x পাইছি দেখো তো cos x মাইনাস sin x পাইছি হ্যাঁ হ্যাঁ উপরেটা পাওয়া যায় কিন্তু খেয়াল করো আমি যদি এখানে এটা না লিখে যদি আমি শুধুমাত্র এখানে মাইনাস sin x দিতাম তাহলে cos x প্লাস sin x এবারে মাইনাস sin x দিতাম প্লাস sin x তাহলে এটা কাটা যায় দেখো এখানে মাইনাস sin x যদি আমি দিতাম আর এটা যদি আমি না লিখতাম তাহলে এখানে কি হইতো আমি এটাকে এটা লিখতাম তো উপরে কি মাইনাস sin x হইতো না উপরে মাইনাস sin x নিচে হলে cos x প্লাস sin x তাহলে কোনো লাভ হইতো কোনো না তো এটার থেকে তোমার আগেরটাই ভালো ছিল আগে তো উপরে cos x বাই cos x প্লাস sin x ছিল তো আগেরটা ভালো ছিল না হ্যাঁ এই জন্য আমরা কি করছি না এই জন্য এভাবে লিখি না এই জন্য কি লিখছি cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x এভাবে লিখছি তোমরা কি বিষয়টা বুঝতে পারছো জি হুম জি স্যার তাহলে এখন দেখো তাহলে এখানে হাফ এখানে আছে হাফ তাহলে আমরা কি করবো এখানে এই জিনিসটাকে আমরা এখানে জেড ধরে নিব এটাকে আমরা কি ধরে নিব z ধরে নেব জেড ধরে নিব এটা কিন্তু জেড ধরে নেই এখানে লেখা তোমার লেখা দড়ি দড়ি cos x প্লাস দড়ি cos x প্লাস sin x ইকুয়াল টু জেড তুমি লেখা যদি না বুঝো ছোট হলে কিন্তু বলবা যে লেখা ছোট আর একটু বড় করে কথা বলবা তাহলে এটাকে ডিফারেন্স করলে কি হয় মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল টু dz বাই dx dx সুতরাং cos x minus sin x equal to dz dx equal to dz ঠিক আছে জি লেখছো জি তাহলে এখন দেখো তাহলে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন তাহলে দেখো তো উপরেরটার জন্য পাইছি dz উপরের জন্য পাইছি কি dz আর নিচেরটা মান কত z বেশ। তাহলে এখন দেখো হাফ এটা মান কি দেখেন এক্স প্লাস হাফ এটা লন জেড লন ln z লন জেড প্লাস কত সি জেড এর মানটা বসাই দাও হাফ এক্স প্লাস হাফ লন জেড এর মান কত cos x plus sin x cos x প্লাস sin x এভাবে টান দিয়ে লাগবে এটা কারণ এটা মানটা পজিটিভ হইতে টান দিয়ে লাগবে প্লাস সি ঠিক আছে ওকে লেখা শেষ হলে বলবা লেখা আছে ওকে মুছে দিলাম আচ্ছা তাহমিদা মুছে দেই হ্যাঁ জি স্যার। আচ্ছা এরপর দেখো তাহলে এটা তো বুঝছো নাকি জি এরপর দেখো এরপর আছে ইন্টিগ্রেশন dx বাই এবার 6 নম্বরটা দেখো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস 10x ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস 10x ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস 10x এখানে কোন ফর্মুলা পড়ে কোন কিছু আছে কোন এখানে না তাহলে এখন আমরা কি করবো জাস্ট যেহেতু কোনো কিছু পড়তে তো না আমার আগের তাহলে dx তাহলে 1 প্লাস 10x কে আমরা কি লিখবো sin x বাই cos x cos sin x বাই cos x cos তোমরা কিন্তু অঙ্ক মুখস্থ রাখতে চেষ্টা করবে না আবার বলে দিই নরমাল নিয়ম অনুযায়ী তোমার পারতে হবে হয়তো তুমি কোনো কিছু কঠিন লাগবে তুমি দুইবার তিনবার কয়েকবার বেশি প্র্যাকটিস করবে কিন্তু মুখস্থ করা যাবে না ঠিক আছে মুখস্থ করা যাবে না এখন যে cos x যদি লসাগু নেই তাহলে কি বলতো cos x প্লাস sin x না cos x plus sin x তারপর আমি এখানে লিখি হ্যাঁ এখানে লিখি তাহলে ইন্টিগ্রেশন cos x টাকে উপরে চলে যায় না cos x টাকে উপরে চলে আর নিচে কি কত বলতে cos x প্লাস cos x
প্লাস সাইন sin x দেখো তো আগের অঙ্কটা কিনা বলো তো জি শেষ লিখো পরে বাড়িতে বাসায় করবো এটা সম্পূর্ণ এখান থেকে সম্পূর্ণ আগের অঙ্ক লিখছি স্যার আচ্ছা 8 এর 1 নম্বরটা দেখো তাহলে হইছে স্যার তামিদা হইছে জি স্যার হয়েছে ওকে আচ্ছা এবার 8 এর 1 নম্বরটা দেখো বলো 8 এর 1 বই দেখছো বই ধরছো জি 1 মাইনাস 10 থেকে 8 এর 1 তাহলে ইন্টিগ্রেশন 1 minus tan theta divided 1 plus tan theta কত বলো তো d theta হ্যাঁ তাহলে ইকুয়াল টু তাহলে এখনো তো কোন সূত্র এখানে কোন সূত্র আছে কোনো না এখন তো একটাকে ধরলে আরেকটা পাওয়া যায় দেখো যদি উপরটাকে ধরি এটা থেকে পাবো মানে নিচে কোনো কিছু পাবো না কারণ tan theta কে ডিফারেন্স করে sec theta অন্য কিছু চলে আসে sec theta চলে আসে ঠিক না এখন দেখো এটা আমাদের যেটা করতে হবে নরমালি ওই সূত্রগুলো অ্যাপ্লাই বানতে হবে 1 মাইনাস tan theta কি লিখতে পারি sin theta বাই cos cos theta theta cos আবার 1 প্লাস sin theta বাই cos theta cos theta তোমাদের এই অধ্যায়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বুঝছো পরীক্ষার জন্য এমনি নরমালি ইন্টিগ্রেশন আসলে এই অধ্যায় থেকে আসে তাহলে এখন দেখো cos theta লসাগু যায় না জি তাহলে cos theta মাইনাস sin theta এরপর দেখো তো নিচে কি আসে বলো তো নিচে কি আসে নিচে লসাগু নিলে কি বলতো cos theta যদি লসাগু নেই cos theta যদি লসাগু নেই তাহলে কি আসে বলতো cos theta plus sin cos theta theta প্লাস sin theta আর এখানে কি d theta তাহলে এই cos theta আর এই cos theta কি কাটা কালা সবাই লেখা শেষ করো মুছে ফেলতে হবে তাহলে তাহলে দেখো তো উপরে কি থাকে cos theta মাইনাস sin theta ইন্টিগ্রেশন উপরে থাকে cos theta স্যার মাইনাস sin theta আর নিচে থাকে কি বলতো cos theta cos theta plus sin theta দেখো এখন আর কিছু করার দরকার নাই এটা আমরা করছি না ওইগুলোর মধ্যে একটা পার্ট এই জিনিস আসছিল কিনা আমরা যে এর আগের অঙ্কটা করছি 8 এর 5 একটা পার্টের মধ্যে অঙ্কটা আসছিল এই জায়গাটা আসছিল কিনা দেখো তো জেড ধরে করছিলাম তাহলে এটা আমরা কি ধরবো জেড জ্যাড ধরবো এটাকে জ্যাড ধরলে রেক ডিমেনশন উপরটা পাওয়া যায় এটাকে আমার করাতে হবে বলো তো করাতে না। হবে তামিদা দিয়ে বলো তো করাতে হবে জি না স্যার ওকে শেষ তাহলে এখন দেখো এরপরে দাও তোমার করাই দিস 2 নম্বরে যাও 2 নম্বরে কি আছে cos এরপর আর লাগবে না এতটুকু শিখলে হবে 2 নম্বর করে 2 নম্বর যাও 2 নম্বর কি আছে এখন এগুলো করলে একটু তোমাদের হয়তো একটু প্যাচ লাগিয়ে দিতে পারে আলাদা আলাদা একটু মনে মনে রাখতে হবে √ sin x dx এইটা কি কোনো কিছু দেখা তো তখন ধরা যায় কোনো এখানে কোনো ধরা যায় না দেখা আবার কোনো কিছু করা যায় না কোনো কিছু করা যায় না সূত্র পড়ে না কিন্তু এখানে আমরা একটু কাজ করতে পারি cos কিউব x আমরা কি লিখতে পারি cos স্কয়ার x cos x লিখতে পারি না জি √sin x dx লিখো তাহলে ইন্টিগ্রেশন এই cos স্কয়ার x আমরা কি লিখতে পারি cos স্কয়ার x কে cos স্কয়ার x কি লিখতে 1 - sin স্কয়ার x লিখতে পারি না জি স্যার আচ্ছা এখানে কিন্তু আবার তুমি কিন্তু খেয়াল করো এখানে কিন্তু আবার ওই যে আমরা জানি 2 cos স্কয়ার x সমান কি 1 + cos 2x জানি না আমরা
হ্যাঁ কিন্তু ওইখানে এটা এখানে করবো না কেন, কারণ এখানে আরেকটা জিনিস আছে, এইগুলো দেখা যাবে। কথা বলতে পারলাম? এই জন্য আমি চাইছিলাম বাদ দিতাম, তারপরে আমি করা যে তোমার যদি কঠিন লাগে তাহলে বাদ দিয়ে দিও। কি বুঝছি, বুঝছো? জি কোনো সমস্যা মানে কঠিন লাগলে বাদ দিয়ে দিও। দেখছো কি লিখছি? এখন দেখো তো, এই যে এনে সাইন এক্স, এনো সাইন এক্স, এই সাইন এক্স কে যদি আমরা জেড ধরি বলতো অপর অন্যটার মান পেয়ে যায় না? জি সাইন এক্স ডিভাইস করলে কি হয়? cos x তাহলে আমি যদি জেড ধরলে অন্য পেয়ে যাই, তাহলে আমি কি যাতে কি তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক না? জি আর দেখো এই আমি কিন্তু cos x dx এর মান পেয়ে গেছি dz, cos x dx এর মান কি পেয়ে গেছি বলো তো? dz dz। তাহলে এখান থেকে রুট জেড, রুট জেড, আর এখানে হলো dz। বুঝতে পারছো? এটা কিন্তু তোমরা লিখে নিবে, ধরি লিখে নিয়ে কাজটা করবা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার তাহলে এখন দেখো, তাহলে এখানে এখানে কি গুণ দিলে কিন্তু ইন্টিগ্রেশন রুট জেড, মানে এখানে জেড টু দি পাওয়ার হাফ, জেড টু দি পাওয়ার হাফ ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন 2 এর লাগে যে হাফ যোগ করি, দেখো 2 এর লাগে হাফ যোগ করলে কত 5/2 হয় না? 5/2 নাকি? বুঝতে পারছো এটা? স্যার এই লাইনটা বুঝি নাই। বুঝো নাই? 1 মাইনাস জেড স্কয়ার এটার লাগে রুট জেড গুণ হবে না? 1 মানে জেড সাথে রুট জেড কি হইব? গুণ হবে, রুট জেড মানে কি জেড টু দি পাওয়ার হাফ, রুট জেড মানে কি? জেড টু দি পাওয়ার হাফ। তাহলে 1 এর সাথে জেড টু দি পাওয়ার হাফ যদি গুণ দেই তো জেড টু দি পাওয়ার হাফ হয় না? হ্যাঁ সাথে আছে কি dz ডিজি, আমি আরো সেপারেট করে দিয়েছি মাইনাস, আবার এনে জেড স্কয়ার এনে জেড টু দি পাওয়ার হাফ, জেড স্কয়ার ইনটু জেড টু দি পাওয়ার হাফ, তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। 2 প্লাস হাফ, জেড টু দি পাওয়ার 5/2, হ্যাঁ তাহলে জেড টু দি পাওয়ার ইন্টিগ্রেশন দেই 5/2 জেড টু দি পাওয়ার 5/2, তো এটার সাথে আবার কি ডিজিট হবে না? জি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এখানে x টু দি পাওয়ার সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করার পরে আবার z এর মান বসাই দিবা। ওকে, ঠিক আছে? স্যার জি জি স্যার। তুলছো তোলা হয়েছে কিনা? জি স্যার স্যার তোলা হয়েছে। ওকে, জি স্যার তোলা হয়েছে। আচ্ছা এরপরে যাও তোমরা তোমাদের বইয়ের ইয়েতে যাও, 2 নম্বরে যাও। 2 নম্বরে মনে আমাদের একটা বাধা ছিল, বলতো কোনটা বাকি ছিল? 2 নম্বরে মনে আমাদের 5 নাম্বার বাকি ছিল, না? 5 নাম্বার বাকি ছিল, এবার 6 বাকি ছিল, ঠিক না? 5 এবং 6 বাকি ছিল না? স্যার পরে আবার করাই দিয়েছিলেন তো। 5 কি তোমরা পারো? 5, 2 এর 5 দেখো, 2 এর 5 পারো কিনা দেখো তো। স্যার এই করেছেন আপনারা? না পারবো না, তোমরা পারবো না। দেখো 2 এর 5 দেখো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন dx বাই তোমার সাথে বই আছে না? তোমার সাথে বই আছে না? জি স্যার জি স্যার। দেখো এখানে e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1 dx। দেখো এটা কিন্তু, দেখো এখানে কি সরাসরি অঙ্কটা সূত্র পড়ে কোনো? না ধরি দৌড়েও তো করা যায় না, ধরলে তো একটা আমি এটাকে e টু দি পাওয়ার x যদি z ধরি, আবার e টু দি পাওয়ার x চলে আসে না? হ্যাঁ দৌড়ে করা যায় না। এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখো তো উপরে একটা ইটু টু পাওয়ার উপরে e টু দি পাওয়ার মাইনাস x দিতে হবে, উপরে একটা e টু দি পাওয়ার মাইনাস x দিব, হ্যাঁ? আর এখানে আছে কি বলতো, এই নিচেও একটা e টু দি পাওয়ার মাইনাস x দিব, দিলে কি হয় দেখো তো, e টু দি পাওয়ার x, তোমার e টু দি পাওয়ার x এর অঙ্কের মধ্যে যদি কি থাকে, উপরে e টু দি পাওয়ার x না থাকে, তাহলে এর উপরে e টু দি পাওয়ার x দিতে হবে। কথা বলতে পারলাম? জি কি বলছি বুঝছো? e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে যদি উপরে e টু দি পাওয়ার x নিচে e টু দি পাওয়ার x থাকে আর উপরে e টু দি পাওয়ার x না থাকে, তাহলে অবশ্যই উপরে e টু দি পাওয়ার x আনতে হবে, মানে অঙ্ক আমি করতে পারবো না। এখানে তো উপরে e টু দি পাওয়ার x নাই, তাই মাইনাস x কেন নিছি? মাইনাস x এই কারণে, কারণ এখানে আছে e টু দি পাওয়ার প্লাস x, এখানে আছে e টু দি পাওয়ার মাইনাস x, কারাগারি করে কত হয়ে যাবে? ইটু টু পাওয়ার 1 হয়ে যাবে না? জি এই জন্য মাইনাস x নিছি। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এখানে কত হয়? 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। নাকি বুঝতে পারছো? জি জি
এর কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। স্যার জেনা ওকে, তাহলে এখন দেখো, এখন নিচেরটাকে আমি চাইলে জেড ধরতে পারি না? নিচেরটাকে যদি আমি জেড ধরি, ধরি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত? জেড। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স। আমার দরকার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর মান। সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু কত? মাইনাস ডিজেড। মাইনাস কত? ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর মান পাইছি মাইনাস ডিজেড। আর পুরোটার মান নিচে কি জেড ধরছি না? জেড তাহলে মাইনাস সামনে নিয়ে আসে পড়ো, মাইনাস এই লন জেড না বলো তো? হ্যাঁ লন জেড প্লাস সি। জেড এর মান কত ধরছি? মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস সি। না, হয়েছে? ওকে, শেষ। এবার 6 নম্বর অঙ্কটা 7 নম্বর তো করাই দিছি। 7 নম্বর দেখো ই টু দি পাওয়ার 4 এর করাই দিছি না তোমাদেরকে? করাই দিছি। জি এবার 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক হলো কি? ই টু দি পাওয়ার x মাইনাস 1, ই টু দি পাওয়ার x মাইনাস 1 তাহলে এখন খেয়াল করো, নিচেরটাকে যদি আমি ধরি, একটু মিউট করো। নিচেরটাকে যদি আমি ধরি, তাহলে কি উপরেটা পাবো? পাই না। উপরেরটা ধরে নিচেরটা পাই না। আবার সরাসরি সূত্র পড়া নাই। তাহলে এখন আমি যেটা করবো, নিচেরটার মতো বাড়াবো উপরেরটাকে। দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখলাম। কিন্তু এখানে আছে কত? মাইনাস 1। এখানে মাইনাস 2 দিতে হবে ডিএক্স। এরপর লাইন আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন আমি আলাদা আলাদা করলে 1 মাইনাস 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। একটু রেসপন্স করে, এটা বুঝছো কিনা দেখি, বুঝেছো? জি স্যার কারণ আমাদের জি, স্যার। একরকম করে কাটাই দিচ্ছি, এর আগে আমরা এরকম কাজ করছি, ঠিক না? তাহলে এখন দেখো, এখানে এটার মধ্যে খেয়াল করো, আমি আলাদা করে দিই। ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। খেলা উপরে কি ই টু দি পাওয়ার এক্স আছে? এখানে জি না। তাহলে আমার উপরে ই টু দি পাওয়ার আনতে হবে না? আমার উপরে ই টু দি পাওয়ার আনতে হবে না? তাহলে যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিই, তোমাকে একটু বেনিফিট পাই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যাবে না? নিচে কাটা যাবে না? জি এই জন্য আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিব। আর এটা যদি আমি সূত্রে ফেলে ফেলি, এখানে কি হবে? এক্স। এখানে কত হবে? এক্স মাইনাস, এখানে হবে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর আমি একবার লিখে ফেলি, এটা হবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা বুঝতে পারছো বিষয়টা? জি ওকে, বুঝতে পারলে? এরপর দেখো, এখন তো সোজা হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস, তাহলে এই দেখো 1 প্লাস, বাকি কি পারবা তোমরা? বাকি কি পারবা? পাম স্যার ধরে করে নিব। এই যে ধরো, আমি কিন্তু সামনে টুটা সামনে চলে আসবে, এই দুটো কথা চলে আসবে। হুবাব আগের আনসারটা সামনে একটা 2 থাকবে। সামনেটা কি থাকবে? 2 থাকবে, শেষ। এবার তোমরা ইয়াতে যাও, সপ্তম অধ্যায়ে যাও, 10F এ যাও, 10F। 10F গেছো? জি স্যার সবাই কি 10F এ গেছো? জি স্যার আচ্ছা, আমাদের তো মনে হয় এগুলো হয়ে গেছে না? একে সবগুলো হয়ে গেছে না? একে সবগুলো মানে হয়ে গেছে। স্যার না, একের বাকি আছে। কিছু বাকি আছে, যেটা বাকি আছে এটা পরে। যেমন এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, আর বাকিগুলো তো হয়ে গেছে।
তার সবগুলো তার মধ্যে 3 নাম্বার আর 4 নাম্বারটা হইছে। কেন 1 নম্বর হয় নাই? 1 নাম্বার আমাদের দেন নাই। 1 হইছে, 2 হইছে। এই যে আগেই মন দিয়ে দিছিলাম। দেই নাই না? তাহলে 1 2 তোমরা নিজেরা করবা। তাহলে স্যার 1 নম্বর না স্যার তাহলে 1 লেখো, 1 করবা। একটা 1 লেখো, 2 লেখো, 3 3 আগে করছি না 4 3 4 5 6 দেখো আবার এগুলো করাতে হবে কিনা বলো। যেগুলো টাকা দিতে হবে এগুলো কি আমার করাইতে হবে নাকি পারবা? এটা সূত্র পারছো না? এটা 100 দিবে আমি সূত্রে অ্যাপ্লাই করবা। এটা কি সূত্রে অ্যাপ্লাই করবা? 100 দিবে আমি সূত্রে অ্যাপ্লাই করবা। ডিডিএক্স এন ইয়া এটা কি করবা বলো তো? ডিএক্স এই যে ইন্টিগ্রেশন 0 থেকে 4 এটাকে আমি কি লিখতে পারি? 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি না? 2x এটা লিখতে পারি না? 1 by জি জি এটা কি 100 দিবে আমি সূত্র পড়ছি কিনা? জি এটা কি 100 দিবে আমি সূত্র পড়ছি কিনা? বসে পর লাস্টে দিব। 2 দ্বারা কি করে দিবা? x এর সহগ কত আছে এখানে? x এর সহগ কত আছে? 2 2 দ্বারা ভাগ করে দিবা। শেষ। এ বাকিটা বুঝছো? জি স্যার জি হ্যাঁ এরপরে দেখো এটা তো সেম সেম না এটা? জি এটা কি হবে? ইন্টিগ্রেশন 2 প্লাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 2 হয় না বলো তো? জি এটা কার সূত্র পড়ছে? 100 দিবে আমি সূত্র পড়ছি কিনা? এটা যদি জি। 1 ধরে 100 দিবে আমি সূত্র করে 1 এর সহগ কত? সি দিয়া বা এখানে 1 এর সহগ 3 আর 3 দিয়ে ভাগ করবা। সি হ্যাঁ এরপরে দেখো এটা এটা গুণ করব এক এর আর আগে গুণ করবে না, আগে হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। হোল স্কয়ার সূত্র কি করবা? অ্যাপ্লাই করে গুণ অ্যাপ্লাই করবা। করব। গুণ করার পর আলাদা আলাদা এটা পার্ট পার্ট করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবা। কথা বলতে পারলাম বা পুরোটা আচ্ছা এরকম করে আমি করাই দিই একটু, যেহেতু এখানে একটু ইন্টিগ্রেশনের বিষয়টা। দেখো আমি কি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 থেকে 1 0 থেকে 1 x 1 মাইনাস রুট x dx। হ্যাঁ এন স্কোয়ার আছে না বলো? দেখেন স্কোয়ার আছে না? জি আচ্ছা নরমালি তোমার যেগুলো মধ্যে লিমিট দেওয়া থাকবে এগুলাকে পার্টিশন করো না। পার্টিশন না করে করার চেষ্টা করবা, কারণ পার্টিশন যদি করা বারবার তোমাকে প্রত্যেকটার মধ্যে আলাদা করে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। আর পার্টিশন না করলে একবারই বসাতে পারবা, ঠিক না? জি স্যার আমার কথাটা কি আমি কি বলছি বুঝছো? তুমি যে আলাদা 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 পার্টিশন করে ফেলো ডিএক্স, পার্টিশন করে ফেলো ডিএক্স, তো এটা বারবার প্রত্যেকটা মধ্যে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার এটার মধ্যে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটার মধ্যে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 3বার কাজটা করতে হবে না? তুমি জি যতটা পার্টিশন করবে ততবার কাজটা করতে হবে। যদি পার্টিশন না করে যদি একবারে করতে পারো তাহলে কি তুমি একবার কাজটা করতে পারবে না? জি এখানে একটু বেনিফিট করবো। তাহলে এখান থেকে এখানে কি কাজটা করবে? এখানে ইন্টিগ্রেশন দেখো এখানে 0 থেকে 1 আগে দেখো x, এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করলে বলতো 1 মাইনাস 2 রুট x প্লাস x না বলো তো? এটা কি না বলো তো? হ্যাঁ আমরা কিন্তু একবার লিখে ফেলছি। হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, তো এখানে কি হয় বলো তো? x মাইনাস একবার গুণ করে দিলে 2 x টু দি পাওয়ার n আছে 1 n আছে হাফ, তো 3/2 বুঝতে পারছো? জি প্লাস x স্কয়ার dx। দেখো এখানে তুমি চাইলে মানে পার্টিশন করতে পারো, তাহলে পার্টিশন আমরা করবো না, আমরা একবারে করবো যেহেতু লিমিট বিষয়টা আছে এখানে। সরি এখানে একবার করে ফেলি। বলতো কাকে ডিফারেন্স করলে x পাওয়া যায়? x স্কয়ার বাই 2 কে ডিফারেন্স করলে x স্কয়ার বাই 2। এখানে x টু দি পাওয়ার এখানে x টু দি পাওয়ার সূত্র পাচ্ছ না? এখানে কি x টু দি পাওয়ার সূত্র পাচ্ছ না? জি স্যার মাইনাস 2 ইনটু এখানে কি বলতো x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইড বাই 3/2 প্লাস 1। 3/2 plus 1 এখানে হচ্ছে কোনো x কিউব বাই
বাই 3। 3 এরপর নিচে হলো 0 এরপর 1 বাকি পারবা জি স্যার। ওকে শেষ এভাবে একবারে করবা তাহলে এখানে একবার লিমিট হয়ে যাবে ঠিক আছে জি স্যার লেখা হয়েছে। কয়টা বাজে দেখো তো কয়টা বাজে 53। 7 মিনিট আছে ক্লাসে। 7 মিনিট আছে আচ্ছা জি জি স্যার ওকে আচ্ছা এখন দেখো এরপরে দেখো 5 নাম্বার অঙ্কটা পারবা নাকি এই 4 নাম্বার অঙ্কটা জি। জি 4 নাম্বার অঙ্ক কি করে বলতে পারবো লসাগু নিবা আর লসাগু নেওয়ার দরকার নাই লসাগু দরকার আছে তো লসাগু ছাড়া তো x টু হ্যাঁ দি পাওয়ার n লসাগু দরকার নাই 0 থেকে 4 এখানে x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস হাফ। dx শেষ ঠিক আছে তো 5 নাম্বার একবার 5 নাম্বার করবা 5 নাম্বার এই 5 কি পারবা স্যার দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx বাই 1 প্লাস x স্কয়ার বলো তো কাকে ডিভাইড করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায় 10 ইনভার্স x। 10 ইনভার্স x এক্স প্লাস এইগুলো থেকে সি দেওয়া দরকার নাই এগুলো থেকে সি দেওয়া দরকার আছে হ্যাঁ না স্যার লিমিট তো দেওয়া লিমিট আছে। দেওয়া আছে তাহলে এখানে আপার লিমিট কত বসাবা 10 ইনভার্স 1 মাইনাস 10 ইনভার্স 0 0। বাকি যে 10 ইনভার্স 1 এর মানে পাই বাই 4 জি পাই বাই 4 মাইনাস 0 পাই বাই 4 তাহলে এখন 6 নাম্বারটা পারবা 6 নাম্বার জি x টু দি পাওয়ার n ওকে শেষ দশ নাম্বারটা কি পারবা 10 নাম্বারটা দেখো 10 নাম্বারটা কি আছে বলো তো dx বাই রুট ওভার x প্লাস 1 প্লাস রুট x dx আপ লিমিট হচ্ছে 1 0 dx বাই রুট ওভার x প্লাস 1 রুট ওভার x প্লাস 1 প্লাস রুট x। প্লাস রুট এরকম অঙ্ক থাকলে নিচে দেখো নিচেটা যা থাকবে তার অনুবন্ধীরা করো উপরটারে গুণ করবে নিচেটারে গুণ করবা নিচে কি রুট x প্লাস রুট x আছে না তাহলে উপরে দিবা রুট x প্লাস 1 মাইনাস রুট x মাইনাস রুট x। আর এখানে কি সূত্র পারবে না a স্কয়ার মাইনাস b সূত্র পারবে না এটা সূত্র করব তাহলে রুট x x প্লাস প্লাস 1 প্লাস রুট x প্লাস 1 মাইনাস রুট x হ্যাঁ dx dx তাহলে ইকুয়ালস টু কি দাঁড়াবে এখানে 0 থেকে 1 তাহলে এখানে কি হবে বলো তো রুট x প্লাস 1 রুট x প্লাস 1 মাইনাস রুট x এনে স্মল বিষয় কি x প্লাস 1 x প্লাস 1 মাইনাস x আর যাকে বলতে dx নাকি না হ্যাঁ এখন সিম্পল হয়ে গেছে শেষ এখন যদি আমরা সিম্পল তাহলে 0 থেকে 1 এটা লাগবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ এখন কি পারবা এটা জি এখন যদি x টু দি পাওয়ার এখন যদি x টু দি পাওয়ার আনে সূত্র করতে তো ছোট করে নাও করে No. এই সবাই কি বুঝছো জি স্যার। জি স্যার আচ্ছা তোমরা এভরি ইয়াসে যাও আমাদের টাইপ 1 এর আজই কংক্রিট বাকি আছে পরে করাবো এরপর যাও তোমরা 10 নাম্বার যাও 10 নাম্বার টাইপ 5 10 নাম্বার যাও টাইপ 5 এ গেছো জি জি স্যার 5 এ যাওয়ার আগে তোমরা ও ইয়াতে কর ইয়া যাও টাইপ 4 এ যাও টাইপ 4 আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই হ্যাঁ আর কয় মিনিট আছে ক্লাসে যাও তো 3 তোমাদের ক্লাসটা কয় মিনিট আছে 3 মিনিট। আচ্ছা 3 মিনিটই চলবে আমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আচ্ছা টাইপ 4 এ দেখো তো টাইপ 4 এ এই যে 8 নাম্বার গুলো সবগুলো বাড়ি কাজ জি স্যার।
দেখো লিমিট দেওয়া আছে, লিমিট দিয়ে করবা, ঠিক আছে? জি 8 নাম্বার বাড়ি কাজ। 9 নাম্বার এগুলো বাড়ি কাজ। 9 নাম্বার গুলো কি বাড়ি কাজ। বাড়ি কাজ। 10 নাম্বার এগুলো বাড়ি কাজ। 10 নাম্বার এগুলো। এখন বলো এখানে কোনো সমস্যা আছে কিনা? 8 9 10 তোমরা এক বলে দেখে বলো এখানে তুমি পারবা কিনা? স্যার হচ্ছে 8-এর 6 নাম্বারটা একটু বের করেন। 8 এর 6। জি, এরা যে 10 কিউব দিল। আচ্ছা আচ্ছা 6 নাম্বারটা আপাতত বাদ রাখো। 6 নাম্বারটা বাদ রাখো। ওকে স্যার। এখন আমার সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি পড়াইতে পারবো না, অন্য ইয়ে পড়াইতে হবে। 6 স্যার নাম্বার তাহলে আমরা বাসায় করবো, যেগুলো সমস্যা হবে তো তাহলে 8 তোমরা তাহলে 8 9 10 8 9 10 এখানে সবগুলো করবা, যেটা সমস্যা হবে আমি নেক্সট ক্লাস আগামীকাল সলভ করে দেবো, ঠিক আছে? জি জি স্যার। স্যার আগামীকাল তোমরা কি রাতে ক্লাস করতে পারবে না? জি তাহলে আগামীকাল জি, তোমাদেরকে স্যার। আমি রাতের বেলা ক্লাস করাবো, কিন্তু আমি তোমাদেরকে আগে ডেট জানাতে পারবো না, মানে টাইমটা আমি একটু ঢাকা যাবো আর কি, ঢাকা থেকে তোমাদের ক্লাসটা আমি করাবো। কি বুঝছি, বুঝছো? ওকে জি স্যার। স্যার তোমরা একটু প্রিপারেশন নিয়ে রেখো যে ক্লাসটা ইয়ে রাতের বেলা হবে 8টার দিকে, 7:30টার দিকে। তারপরে আমি এরকম হয়তো বিকেলও নিতে পারি যদি আমি ফ্রি থাকি। কি বুঝছি, বুঝছো? যখনই ফ্রি তোমাদেরকে আমি ক্লাসটা নেবো, ঠিক আছে? আচ্ছা স্যার ওকে, তো ঠিক আছে, তোমরা 8 9 10 8 9 10 এখান থেকে একের অঙ্কগুলো করবা আর ওইখানে অঙ্কগুলো করবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার। আমাকে হোমওয়ার্ক পাঠাই দিও। ওকে, আজকে কথা বলুন তুই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।